বয়ফ্রেন্ড নাই, থাকলে তো নিয়ে আসতাম। ভালোবাসি, এখন বাসলেও কিছু করার নেই, কারণ উনি এখন আর আমার নাই। প্রথম প্রেমের বই এটা দেখছি। কারণ আমরা অনেক ঝগড়া। ভালোবাসা হচ্ছে দূর থেকেই সুন্দর। তো ভালো লাগছে, এই আমি আমার বান্ধবীরা মিলা। বয়ফ্রেন্ড নাই, থাকলে তো নিয়ে আসতাম। আমার ফ্রেন্ডের জামাই আছে, করতে মন চাইলেই কি এখন এটাকে বলা যায় যে ফ্যামিলির যে আমি বিয়ে করব? না, দরকার নেই। বাবা মা নিজের পছন্দ মতন যখন সময় সুযোগ হবে তখনই করাবে। করছি, এখন আর করি না, ইচ্ছা নাই। হ্যাঁ, ব্রেকআপ না হইলে দিলে তো বয়ফ্রেন্ড নিয়ে আসতাম। ব্রেকআপটা ওই বিয়ের ব্যাপার নিয়েই হয়েছিল। বিয়ের ব্যাপার নিয়ে হয়েছে বলতে আমি বিয়ের কথা বলছি, এখন ফ্যামিলি থেকে যখন বলছে, ফ্যামিলির ওনার কথা বলছি, আমার ফ্যামিলিও রাজি হয়েছে। তারপরে একটা পজিশনে এসে উনি না করে দিছি। এখন উনি উনার আরেক গার্লফ্রেন্ড নিয়ে ভালো আছে। তাকে দেওয়ার মতন একটাই কথা যে যা করছো অনেক ভালো করছো, সমস্যা নাই, বাট তুমি যা করছো তা তুমি রিটার্ন পাবা। আমি ছেড়ে দিচ্ছি, আমার আল্লাহ তোমাকে ছাড়বে না। ভালোবাসি, এখন বাসলেও কিছু করার নেই, কারণ উনি এখন আর আমার নাই। আমার জন্য কোনো বই কিনা হয় নাই, শুধু বাচ্চার জন্য কিনা হয়েছে। বাচ্চা বলতে আমার ফ্রেন্ডের বাচ্চা। আমি তো বললাম আমার বিয়ে হয় নাই। না, বিয়ে ছাড়া বাচ্চা কিভাবে হয়? ফ্রেন্ডের বাচ্চা, ওগুলোই বাচ্চা নিজের। ফ্রেন্ডের সাথে আসছি, অনেক ভালো লাগছে। অনেক মানুষ দেখলাম, তারপর বই দেখলাম, অনেক সুন্দর সুন্দর বই দেখলাম। প্রথম প্রেমের বই এটা দেখছি। এখনো পড়া হয়নি, তবে প্রপোজাল পাইছি, বাট ভালো লাগে না কাউকে। তোমরা কেমন আছেন বাহে? এটা বলতে পারছি, আমি রেগুলার যাই না তো। আমার কাছে 2023 সালটা লাগে। স্টেশনে অনেক কিছু পাইছি, আবার অনেক কিছু হারাইছি, আবার অনেকজনকে চিনতে পারছি। মানে মানুষকে মানে কিভাবে বুঝতেই তো পারছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে মানে ওই সালটাতে মানে অনেক মানুষকে চিনতে পারছি। মানে বড় হইতেছে আস্তে আস্তে, এখন অনেক কিছুই চিনতে পারতেছি। ওই সালটা বেস্ট তার মধ্যে। না থাকলে অবশ্যই নিয়ে আসতাম। এমনি ফ্রেন্ড নিয়ে আসতাম, না থাকলে অবশ্যই তাদেরকে নিয়ে আসতাম। ফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে মানে ফ্রেন্ডের সাথে যেমন মানে ভাবে থাকা যায় আর কি, এরকম ফ্রেন্ডের মানে বয়ফ্রেন্ডের সাথে থাকা যায় না। কারণ আমরা অনেক ঝগড়া। আমাদের মতো ঝগড়াটা জীবনে বেশি দিন কেউ থাকে না, আর যে বুঝবে সে কখনো ছেড়ে যাবে না, এরকম কেউ আসে নাই এখনো। সত্যি বলতে কয়টা করছো? তুই বল, তুই আগে বল। আমি একটা করি নাই। না, আমি করছি ভাই একটা। বর্তমান আমিও করছি একটা। আমরা স্টাডি করি, পড়াশোনা করি। ফ্রেন্ডরা আসছে ছিল, বাট এমনি আসা হয় না, ওর সাথে বের হই না। ব্রেকআপও না, মানে আমরা বের হই না। হ্যাঁ, আর হচ্ছে ফ্রেন্ড। ভালোবাসা হচ্ছে দূর থেকেই সুন্দর, কাছ থেকে সুন্দর না। হচ্ছে যে যত বেশি কাছে যাবেন তত বেশি মানে মানুষটাকে চিনতে পারবেন, বা ওনার আশেপাশের ওনার সম্পর্কে অনেক কিছুই জানা যাবে, তাই না? তো ওনার খারাপ দিক ভালো দিক সবই জানা যাবে। সেই হিসেবে দূর থেকেই সুন্দর। আমি প্রেম বলতে বুঝি যে যে আমাকে বুঝে, দুইজনই দেয়। আমি তো জানি না, বাট আমার মনে হয় ছেলেরা বেশি দেয়। তাকে একটাই কথা বলবো, যদি কোনোদিন ছেড়ে যায় তাহলে তার লাইফের সবচেয়ে বেস্ট পার্সনটাকে সে হারাবে।